সকালের টিফিনে বানালাম ছোলার ডালের কচুরি। এই যে ছোলার ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, ভালো করে ধুয়ে সকালবেলা এই যে ছোলার ডাল রেডি করলাম। আর এদিকে এখানে 1 কেজি ময়দা নিয়েছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মিক্সার জারে দিয়ে দিলাম ছোলার ডাল, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা আর একটু নুন। এটা দিয়ে সামান্য একটু জল আগে দিতে হবে, জল কিন্তু আগে বেশি দেওয়া যাবে না। সামান্য একটু জল দিয়ে ছোলার ডালটাকে ভালো করে একদম মিহি করে বেটে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি। আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবার ওই পেস্ট করা ছোলার ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, নুন আগে দেওয়া আছে। এবার একটু ভালো করে সামান্য একটু টেনে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা রয়েছে। আর এর মধ্যে দিলাম হলুদ দিলাম, আর জিরে গুঁড়ো দেবো, আর ধনে গুঁড়ো একসাথে করা রয়েছে। এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে একদম একটু এটা জল কিন্তু থাকবে না, একদম শুকনো করে নেবো। আর এদিকে একটা ময়দা মাখা হচ্ছে, পরিমাণ মতন লবণ, সামান্য একটু চিনি, আর এর মধ্যে বেশ খানিকটা তেল। এই যে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার ছোলার ডালটা কিন্তু হয়ে গেছে। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। দেখো কড়াই থেকে উঠে যাচ্ছে, মানে এটা কিন্তু হয়ে গেছে। দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু একটু লেগে নেই। এদিকে অল্প অল্প জল দিয়ে, ঘরের জল দিয়েই কিন্তু আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। ছোলার ডালটা এবার নামিয়ে নেব। আর ওদিকে একটা আলু তরকারি করছি কচুরি দিয়ে খাবার জন্য। এবার ছোলার ডালটা আমি নামিয়ে নেব। ছোলার ডালটা নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে হাত দিয়ে একদম ঝুরঝুরো করে দেবো, একদম কিন্তু ঝুরো হয়ে যাবে। এই যে নামিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে এটাকে পুরো ঝুরো করে দেবো। ঝুরো করে দিলে তাহলে পুরটা ভরতে একদমই সুবিধা হবে। এই দেখো ঝুরঝুরো হয়ে যাবে। এদিকে আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আগে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে লুচি মতো করে আগে বেলে তারপর এর মধ্যে পুর দিলে সুবিধা হয়, তাহলে পুরটা ভরতে খুব সুবিধা হয়। যে লুচির মতো করে আগে বেলে নিলাম, এই দেখো ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার বেশ একটু বেশি পরিমাণেই আমি পুরটা দিয়ে তারপর আস্তে আস্তে করে এই যে গুটিয়ে গুটিয়ে পুরো মুখটাকে সিল করে দেব। দেখবে একটাও ফেটে কিচ্ছু বেরোবে না। এভাবে মাঝখানটা একটু চেপে দিয়ে দেবো। এই যে সবগুলো এইভাবে করে করে রেডি করে নেব। এটা একটু বেলে দেখিয়ে দিচ্ছি। আগে আমি 4-5টা করে একটু আগে ঘরে বাবা বেরোবে, বাবাকে আগে দিয়ে নিই, তারপর আবার সব করব। আগে 4-5টা করে বাবাকে খেতে দিয়ে নিই। তরকা করা ছিল, তরকা দিয়ে আর কচুরি দিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো এক্ষুনি। এই দেখো 4-5টা করে নিয়েছি। পুর একটাও ফেটে বেরোবে না, এত সুন্দর করে পুরটাকে ভরে বেলেছি। একটু পুর কোনখান থেকে বেরোবে না। একটু হালকা লালচে লালচে করে তুলে ফেলবো, বেশি লাল করব না। এই যে 4টে আমার ভাজা হয়ে গেছে। আর এই যে তরকা দিয়ে বাবাকে আগে খেতে দিয়ে নিই, তারপর আস্তে আস্তে করে সব কচুরিগুলো ভেজে নেব। আর তরকারিটাও আমার হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু কোনো মশলা টশলা দিইনি, নুন হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। বাকি কচুরিগুলো সব আমি ভেজে নিচ্ছি। এই যে একদম রেডি, আলুর তরকারি দিয়ে কচুরি একদম রেডি।